মাত্র কয়েকদিন আগে রাশিয়ার গণমাধ্যমগুলোতে একটি খবর প্রকাশ পায়। সেখানে বলা হয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবন লক্ষ্য করে একযোগে ৯১টি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছিল। ঘটনাটি মোটেও সাধারণ কিছু ছিল না। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সুপার লেভেলের হওয়ায় ড্রোনগুলো পুতিনের বাসভবনের প্রায় ১৩ কিলোমিটার দূরেই শনাক্ত করা হয় এবং একে একে ধ্বংস করে দেওয়া হয়। কোনো ড্রোনই মূল টার্গেটের কাছে পৌঁছাতে পারেনি। এই ঘটনার পরপরই রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই ব্যাপারে ব্রিফিং দিতে দেখা গেছে। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো, পুতিন বলেছিল রাশিয়ার ব্যাপারে যে কোনো ইস্যুতে কড়া জবাব দেওয়া হবে, কোনো ছাড় দেওয়া হবে না। তখন অনেকেই ভেবেছিল এটা হয়তো কেবল রাজনৈতিক বক্তব্য, কিন্তু এরপর ৩ থেকে ৪ দিন রাশিয়া একেবারে চুপ করে থাকে। ৩ থেকে ৪ দিন পর হঠাৎ করে রাশিয়া এমন কিছু সামনে এনেছে যার নাম শুনেই গোটা বিশ্ব নড়েচড়ে বসে। রাশিয়া প্রকাশ করে তাদের অর্সেনিক মিসাইল। শুধু প্রকাশ করেই থেমে থাকেনি, এই মিসাইল পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে জানানো হয়। এটা কোনো সাধারণ মিসাইল নয়। সামরিক বিশ্লেষকদের মতে অর্সেনিক মিসাইল এমন একটা অস্ত্র যেটা প্রকাশ্যে আনা মানেই বড় ধরনের বার্তা দেওয়া। এই মিসাইল বের করার বিষয়ে বিশ্বের বহু দেশ নীরবে রাশিয়াকে অনুরোধ করেছিল যেন তারা এটা কোনোভাবে প্রকাশ্যে না আনে, কারণ এই ধরনের অস্ত্র সামনে আনা মানে পুরো বিশ্বের সব হিসেব নিকেশ বদলে যাওয়া। কিন্তু রাশিয়া সেই অনুরোধে কান দেয়নি। তারা এই মিসাইল বের করেছে আর সেগুলো রেডি অবস্থায়ও রেখেছে। ইউক্রেনের গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী সাম্প্রতিক এক রাতে তাদের আকাশে মোট ৩৬টি মিসাইল শনাক্ত করা হয়। এর মধ্যে অর্সেনিক মিসাইলও ছিল বলে ধারণা করা হচ্ছে। শুধু তাই নয়, একই সঙ্গে ইউক্রেনের আকাশে ঢুকে পড়ে প্রায় ২৪২টি কামিকাজি ড্রোন। একসঙ্গে এতগুলো মিসাইল আর ড্রোন ঢুকে পড়ায় ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ কাভারেজ দিতে ব্যর্থ হয়। ফলাফল যা হবার তাই হয়েছে। এর সরাসরি প্রভাব পড়ে ইউক্রেনের জাতীয় বিদ্যুৎ ব্যবস্থায়। বহু জায়গায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়, গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, কারখানা, যোগাযোগ ব্যবস্থা, এমনকি শহরের সব বড় অংশ অচল হয়ে পড়ে। প্রাথমিক ধারণা অনুযায়ী এই ক্ষয়ক্ষতির পরিমাণ $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। যদিও এখনও চূড়ান্ত হিসাব প্রকাশ হয়নি, তবে ক্ষতির মাত্রা যে বড় আকারে তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো, এই অর্সেনিক মিসাইলে আসলে কি আছে, আর রাশিয়া কেন হঠাৎ করে শত শত এমন মিসাইল সামনে আনলো? বিশেষজ্ঞদের মতে অর্সেনিক মিসাইলের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি। জানলে অবাক হবেন, এই মিসাইলের গতি ঘন্টায় প্রায় ১২,০০০ কিলোমিটারেরও বেশি। এতে অত্যন্ত উন্নত ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা যায়। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এই মিসাইল তার সর্বোচ্চ গতিতে পৌঁছে যায়। এর গতি এত বেশি যে শত্রুপক্ষের রাডার এবং মিসাইল সিস্টেম এটাকে ঠিকমতো ধরতেই পারে না। আরেকটি বড় কারণ হলো এর চলার ধরন। এই মিসাইল সরাসরি এক লাইনে উড়ে যায় না, মাঝপথে গতিপথ বদলাতে পারে। ফলে রাডার দিয়ে ট্র্যাক করা বা মাঝপথে ধ্বংস করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। এই কারণেই বলা হয় এই মিসাইলকে প্রচলিত কোনো রাডার বা মিসাইল ডিফেন্স সিস্টেম দিয়েও থামানো একেবারে অসম্ভব। এটি একটানা ৪৫০০ কিলোমিটার বেশি দূরত্বে উড়ে গিয়ে নির্দিষ্ট টার্গেটে হিট করতে পারে। এই মিসাইলগুলোকে কোথায় রাখা হয় সেই বিষয়ে রাশিয়া কিছুই প্রকাশ করেনি, তবে ধারণা করা হয় এগুলো অত্যন্ত সুরক্ষিত ভূগর্ভস্থ ঘাঁটি বা গোপন সামরিক স্থাপনায় রাখা হয়েছে। প্রতিটা অর্সেনিক মিসাইলের দাম কয়েক $1 মিলিয়ন হতে পারে। এই কারণেই বিশ্বের প্রায় সব দেশই এই ধরনের মিসাইল এড়িয়ে চলে। রাশিয়া যে কামিকাজি ড্রোনগুলো ব্যবহার করেছে সেগুলো আগের সব কামিকাজি ড্রোনের থেকে বেশি উন্নত, কারণ এগুলো রাশিয়ার নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা হয়। এই ড্রোনগুলোর বড় সুবিধা হলো এগুলো খুব নিচু দিয়ে ওড়ে, ফলে রাডারেও ধরা পড়ে না। আবার একসঙ্গে শত শত ড্রোন আকাশে ঢুকলে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থাও বিভ্রান্ত হয়ে পড়ে। এগুলো সাধারণ ট্রাকের মাধ্যমে বহন করা সম্ভব। প্রতিটি ড্রোনের দাম তুলনামূলক কম হলেও এটি শত্রুপক্ষের ঘুম হারাম করে দেওয়ার জন্য একেবারে যথেষ্ট। আর এই প্রযুক্তি তৈরি করা এখনো বিশ্বের সব দেশের পক্ষে সম্ভব নয়। অনেক সামরিক বিশেষজ্ঞরাই মনে করছেন এই মিসাইল ও ড্রোন প্রযুক্তির পেছনে ইরানের ভূমিকা থাকতে পারে, কারণ ইরান বহু বছর ধরে মিসাইল ও ড্রোন প্রযুক্তিতে অনেক এগিয়ে। গোটা বিশ্বের প্রায় প্রতিটা দেশই জানে ইরানের মিসাইল এবং ড্রোন সম্পর্কে। যদিও রাশিয়া বা ইরান কেউ আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে বিশেষজ্ঞদের মতে এই সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। সব মিলে একটা বিষয় এখন পানির মতোই পরিষ্কার। পূর্বে রাশিয়া বা ইরান একে অপরকে সাহায্য সহযোগিতা করেছে, আর তাতেই এই ব্যাপারটা এখন মোটেও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।